জল, আমাদের হ্যাঁ, কত অসুবিধা, কিছুই নেই রাস্তা, আমাদের এইদিকে, রাস্তা নেই, জল নেই, কত কষ্ট আমাদের। নানুর বিধানসভা সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান রবিবার 29শে মার্চ বোলপুরের তাতারপুর কলোনি সংলগ্ন মণিকুণ্ড আদিবাসী পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন। প্রচার চলাকালীন তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাঁর দাবি, বহু মানুষ এখনও বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। পাড়ার একাধিক জলের কল নষ্ট হয়ে পড়ে থাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও তার নিয়মিত পরিষেবা দিচ্ছে না বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি বহু পরিবার এখনও পাকা বাড়ির সুবিধা পায়নি, ভাঙাচোরা ঘরেই বসবাস করছে। এদিন শ্যামলী প্রধান এনআরসি প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকার থাকাকালীন মমতা ব্যানার্জি এনআরসি করার দাবি তুলেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশ থেকে লোক এনে বামফ্রন্ট সরকার টিকে আছে, এদেরকে এনআরসি করে পশ্চিমবাংলা থেকে তাড়ানো হোক। বৈশাখ ভোট, হ্যাঁ বাবা, ভোটটা দিয়ে অন্যদেরও বললেন কাজ ফ্যাক্টরি না থাকলে গরিব মানুষের খুবই অসুবিধা। অসুবিধা তো হবে, আমাদের তো কাজটা হাতুড়ি ধরতে হবে। আসবে অনেকে, অনেক লোকের এইটা না থাকলে হবে না। আমাদের কাজটা না থাকলে হবে না, তো আমাদের একদিন জমি যাবে না। জায়গা সব তো লিজে দিচ্ছে, দিয়ে আমাদেরকে বন জঙ্গল থেকে উচ্ছেদ করছে। হ্যাঁ, হ্যাঁ, আর আপনাদের জায়গা নিয়ে সব বড় বড় ঘর বাড়ি করে ব্যবসা করছে। তাই তো করছি। হ্যাঁ, আর 9ই বৈশাখ ভোট, কাজটা ছেলেদের নামগুলো আছে, ছেলেদের নাম আছে। হ্যাঁ, ও উনি আছেন। দিয়ে বললো যে হ্যাঁ আছবে, কাল হবে, নিয়ে সেই বছর বললো যে এই বছরে বন্ধ আছে ঘর। এবার ধরুন দাদারা তো এখন পঞ্চায়েতে নাই, ঠিক আছে, কাজটা এলে তবে আবেদনের ব্যাপারটা আছে, ওই টাকা আনুন। হ্যাঁ, নিজেদের জিনিস নিয়ে আসতে হবে। আমাদের তো ঘরটা দেওয়ার আগে কথাটা ছিল, যখন এসডিও দিয়ে গেল, দিয়ে বললো যে এই বছরে ঘরটা বন্ধ আছে, পরের বছরে জেএনবিডিও বললো যখন যে ওই পঞ্চায়েতের লোকজন আসবে, পঞ্চায়েতে বলবেন যে আমাদের আদিবাসী মানুষ, আমাদের ঘর না হলে কাদের ঘর হবে। একবার পেয়েছে, আবার পেয়েছে তারা। হ্যাঁ ওই ঠিক তো আছে, যাদের আছে তাদেরই তো তিনবার করে পাচ্ছে গো, একবার হয়তো একবার এবার ওইটা আমরাও বলেছি, আমরাও এই যে তদন্ত কমপ্লেন করতে আছে, হবে, দেখতে হবে। ওরা এসডি অফিসে, ডিএম কে সবকে আমরা বলেছি, হ্যাঁ, যে যাদের নাই তাদের দেওয়া হোক। হ্যাঁ, আমরা আবেদন করছি, এই যে কিন্তু আপনারাও বলুন। 3.5 বছর ঘর ছাড়া ছিল, ঘর দিয়ে গেল, বললো ঘর হবে। দিকে চলে যাচ্ছে, এমনি তাকিয়ে দেখছি একটা এমনি হই যে আছে প্রতিগুলো দারুণ ছেলে ছিল, বিচ্যুতি ঘটেছে, চলে গেছে। দেখে 9ই বৈশাখ ভোট, কাজ ফ্যাক্টরি তারা ভোটটা দিয়ে। প্রচার করছেন, কি বলবেন? আমাকে কিছু বলতে হচ্ছে না, মানুষই বলছে। এখানে প্রচার করতে গিয়ে যে অভিজ্ঞতা, আদিবাসী এলাকা, এখন অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এখনও পায় নাই। মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে। আবার জলের যে অবস্থা, পাড়ায় পাড়ায় যে কল ছিল আমাদের সময়ে, সেই কলগুলো বন্ধ হয়েছে। গ্রামে একটা করে যেটা বিদ্যুৎ সংযোগের কল দিয়েছে, কিন্তু সেটা তো সব সময়ে চলছে না। তো মানুষও অভিযোগ করেছে যে আমাদের পাড়ায় জলের খুবই কষ্ট, এবং এখনও পর্যন্ত পাড়ায় পাড়ায় রাস্তা সব জায়গাতে এখনও নাই। হ্যাঁ, সেই অভিযোগ মেয়েরা বেশি করেছে, এবং ঘরের আদিবাসী এলাকা এখনও বহু বাড়ি তারা পায় নাই। হ্যাঁ, ভাঙা বাড়িতে তারা রয়েছে, এইসব অভিজ্ঞতা রয়েছে তাদের, যা সারা। হ্যাঁ, আমরা আশাবাদী। অনুব্রত মণ্ডল বলছেন যে এসআইয়ের সময় সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ ছিল না, একমাত্র মানুষের পাশে ছিল তৃণমূল, কি বলবেন আপনি? এসআর আনার জন্যে অনুব্রত মণ্ডলের যে নেত্রী, তিনিই তো দাবি রেখেছিলেন যে বাইরে থেকে লোকজন নিয়ে এসে বামফ্রন্ট আছে, সরকারে আছে, এনআরসি করা হোক, হ্যাঁ, তাদেরকে এখান থেকে তাড়ানো হোক। বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন ঢুকিয়ে, হ্যাঁ, জ্যোতি বসু সরকার 34 বছর টিকে আছে, এটা তো ওনাদেরই দাবি ছিল। এবং লোকসভাতে গিয়ে উনি এটা দরবার করেছিলেন। তা সেই জায়গাতে আমরাই তো, যারা বামপন্থীরা ছিলাম, আমরাই তো আন্দোলন করেছি। তো তারা ভোটাধিকার পাক, সেটা তো আমাদের দাবি ছিল। আর ওনাদের দাবি তো এটাই ছিল যে বাইরে থেকে যে সমস্ত বাংলাদেশি মানুষজন এসেছে, বাইরের লোকজন এসেছে, তাদের বিতাড়িত করা হোক।
আপনি কতটা আশাবাদী? মানুষের যা ভাষা, আমাদের উপরে যে আস্থা, আমরা সম্পূর্ণই আশাবাদী যে মানুষ আমাদের সাথে আছে এবং থাকবে।